এরকমভাবে গোটা গোটা আলুগুলোকে বার করে নেবো, নাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবার ভয় আছে। তো এখানে দেখো তেজপাতা আছে, এখানে আছে গোটা দারচিনি আর এলাচ আর লবঙ্গ, আর এখানে আছে বাটিতে টক দই, এখানে প্রায় 110 গ্রাম মতো টক দই আছে, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানটা কিন্তু কুচিয়ে আর কাঁচা লঙ্কা চালা করে নেওয়া আছে, পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে। আর এখানটা আলু কেটে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, আর আমার চিকেন এখানে ধুয়ে রেডি করে রাখা আছে। চিকেন ধুয়ে রেডি করে রাখা আছে। তো চলো আজকে সুন্দর বাহারি দই চিকেন রেডি করে নিই। তো ম্যারিনেটের জন্য আমি এখানে দেখো দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো একটু তেল। তো লঙ্কা গুঁড়ো, হলুদ আর সাদা তেল দিয়ে আমি কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিলাম, ঠিক আছে। তো নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি কিন্তু এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে ওটা কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি তারপরে বাকিটা এবার দেখে না আরও কী করছি। এখানে রেডি করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 2 টিস্পুন দিয়ে দেবো, আরও একটু দেবো, ব্যাস হয়ে গেল। তো এটাকে 2 মিনিট মতন আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে কিন্তু আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দেবো। তো এখানে আমি এবার অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, একটু সানরাইজ শাহি গরম মশলা, এটাকে আমি একটু দিয়ে দেবো এখন কষানোর সময়। তোমরা ঠিক এই পদ্ধতিতে রান্না যদি করো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু চিকেনের মধ্যে মাটনের স্বাদ আনতে পারবে। তো সেটারও একটা আলাদা প্রসেসে দেখিয়ে দিচ্ছি, তো চলো সঙ্গে রাখো। তো এর উপরে কিন্তু আমি এবারে চিকেনগুলোকে তুলে দেবো। মশলা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আর এখানে ম্যারিনেট করা চিকেনটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। কষে নিয়েছি, এবার আমি নুনটা দিয়ে দেবো। 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ, একটু একেবারে নুনটা দিয়ে দিলাম, কেন বারবার দিতে গেলে বড় প্রবলেম হয়। এবারে কিন্তু আমি ফ্যাটানো টক দইটাকে দিয়ে দেবো। এই যে ফ্যাটানো টক দইটা, এবার এটাকে আমি এখানে দিয়ে দেবো। আর যখনই টক দই দেবে গ্যাস কিন্তু এরকম স্লো রাখবে আঁচটা, মানে দইটা কিন্তু ফেটে যাবে। দই ফেটে গেলে দেখতে বাজে লাগবে। খুব বেশি দই দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু চিকেনটা পুরোটাই টক টক হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। তো চলো একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই। দই বাটিতে অনেক দই লেগে আছে, তাই একটু জল দিয়ে দইটা বাটিটা পুরো গুলিয়ে নেবো। তো কি অপূর্ব কালারটা চলে এলো দেখো। আমি এখানে কোনো রকম কাশ্মীরি মির্চ কিন্তু দিইনি, ঠিক আছে। এটা সম্পূর্ণ কিন্তু আমার কষানোর জন্যই কালারটা এসেছে। দেখে পুরো মনে হচ্ছে দেখো যেন কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিইনি। ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে কাসুরি মেথি,
এটা একটু যদি চিকেনে দিয়ে দাও তো অপূর্ব চিকেনের স্মেলটাও হবে, স্বাদটাও হবে। তো চলো এটা একটু ক্রাশ করে দিয়ে দিই। তো দেখো আমি কিন্তু কাসুরি মেথি একটু ক্রাশ করে নিয়েছি, এবার আমি কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি তোমরা কন্টেনারে রাখো না ভরে, দেখো আমি যেরকম রেখেছি, এটা কিন্তু আমি অনেকদিন হচ্ছে রেখেছি, একটু কিন্তু কালার চেঞ্জ হয়নি। এয়ারটাইট কন্টেনারে রাখবে তাহলে কিন্তু এরকম তোমরা যতদিন পারবে এটা রাখতে পারবে। দেখো আমার মাংস কিন্তু প্রায় 80% রেডি। এবারে 20%টা আমি কুকারে অ্যাড করবো এখানে। তো দেখো কুকারটাতেই দেওয়াটাই হচ্ছে মেন কাজ। কুকারে যখন চিকেনটাকে আমরা দেব, এই চিকেনের স্বাদ তখন মাটনের স্বাদে চলে আসবে। আর ঠিক এইভাবে কষিয়ে নিয়ে কুকারে দেবো। তো চলো বন্ধুরা কুকারে রেডি করে নিই, কারণ আমি তো একা হাতে ভিডিওটা করছি, আমাকে রেখে করতে হবে। কালারটা খালি দেখো কি অসম্ভব কালার এসেছে, বিনা কাশ্মীরি লঙ্কা ছাড়া। চিকেন ট্রান্সফার করে নেওয়ার পর তারপর আলুগুলো সব সাজিয়ে দিয়েছি এইভাবে। আর এবারে আমি কুকার ঢাকা দিয়ে আর এটাকে জাস্ট একটা সিসি করে সিটির শব্দ উঠবে, আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আমি কুকার ট্রান্সফার করে দিয়েছি, জাস্ট সিসি করে একটা শব্দ হবে, তারপর আমি কুকারটা কিন্তু নামিয়ে নেবো। গ্যাসটাকে স্টপ করে দেবো। টকবকের ভেতরে ফুটছে, একটা দুটো ফুট। আর আমার চিকেন একদম রেডি, পুরো মাটনের স্বাদে, মাটনের গন্ধে। এই স্বাদটা পুরো মাটনের স্বাদ লাগবে। আর এখন আমি উপরতে জাস্ট একটু দিয়ে দেবো হচ্ছে এই শাহি সানরাইজ গরম মশলা। এটা আমার ভীষণ প্রিয় গরম মশলা। এটা ছাড়া মাংস জমে না। মাংস করি আর আমি এঁচড় করি, যাই করি আমি এটাই দিই। ব্যাস। তো আমার রেডি। দেখো এখন একটা দুটো ফুড ভেতরে হচ্ছে। তো চলো এটাকে সার্ভ করে নিই। এরকমভাবে গোটা গোটা আলুগুলোকে বার করে নেবো, নাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবার ভয় আছে। পুরো রেডি আমার চিকেন, দই বাহারি চিকেন পুরো রেডি।